এখন শুধুমাত্র আমরা অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ মানে হচ্ছে আমরা সাজাবো আর কি। তো দেখেন আমাদের ফার্স্ট হচ্ছে পাওয়ার সাপ্লাই আছে পজিটিভ থেকে ইন্ডাক্টরে গেছে। তো ইন্ডাক্টর আমি এখানে রাখি, পজিটিভটা সাপ্লাই যেখানে দিব সেটা এখানে দিব মনে করি, রাখি এখানে। আর আরেক প্রান্ত সেটা কোথায় গেছে? এই মসফেটের কিসে ড্রেনে গেছে। ড্রেন কোনটা? এর আগে আমরা বাকমটা ফাইন্ড আউট করছিলাম। প্রথমটা ড্রেন, মাঝখানে এটা ড্রেন, এটা গেট, এটা সোর্স। এটা ফাইন্ড আউট করছিলাম, মনে আছে না? পারবেন না কীভাবে? কি বলেন? এর মসফেটের তো আমরা পিন ফাইন্ড আউট করছিলাম। মাঝখানে একটা ড্রেন, এটা গেট, মাঝখানে একটা হচ্ছে ড্রেন। এই দেখেন যেটা হচ্ছে, যেটার সাথে হচ্ছে যে বডি শর্ট সেটা হচ্ছে ড্রেন। এই যে মাঝখানে ড্রেন পাইলাম, ঠিক আছে। এরপরে আমরা কাজ করবো হচ্ছে ডায়েট মোডে নিয়ে, তারপর দেখবো যে ড্রেনের সাথে কোনটা সম্পর্ক আছে। ড্রেনটা এটা মাঝখানে ড্রেন তো পাইছি, এটা ফিক্স ধরবো। একবার এটা ধরবো আর একবার এটা ধরবো, এই ভ্যালু আসতেছে। অনেক সময় শর্ট থাকলে মানে থাকলে চার্জ থাকলে এরকম আবার ডিসচার্জ করে নিতে হবে, ডিসচার্জ করে আবার ধরবেন, তাহলে ভ্যালু একটা দেখাবে। দেখেন যে 4.96 দেখাচ্ছে, এই যে ঠিক আছে। তার মানে আমরা পাইলাম এখানে সোর্স, ড্রেন পেলাম, সোর্স পেলাম, বাকিটা হচ্ছে গেট। যেটাতে ভ্যালু পাবো সেটা হচ্ছে সোর্স। হ্যাঁ, আর যেটা শর্ট ওটা ড্রেন। যেটা শর্ট সেটা দিন, শর্ট কোনটার সাথে? বডির সাথে যেটা শর্ট ড্রেন গেট। তাহলে প্রথমটা প্রথমটা শর্ট ড্রেন গেট মানে শর্ট খুঁজে পাইলেন আপনি আবার। প্রথমটা হচ্ছে গেট, গেট, ড্রেন, সোর্স। ড্রেন, তারপরে সোর্স। আচ্ছা এখন দেখেন ইন্ডাক্টরে আমি পজিটিভ সাপ্লাই দিব এখানে, তারপর ইন্ডাক্টর এই প্রান্তটা কোথায়? ড্রেনে যাবে। ড্রেন কোনটা? এই যে মাঝখানে এটা ড্রেন, মাঝখানেটা আমি লাগিয়ে দিলাম এখানে ইন্ডাক্টর। এরপর কি একটা ডায়োড আছে, তো ডায়োডের এন্ড প্রান্ত এটা, ক্যাথোড প্রান্ত হচ্ছে এটা, তাই না? না, এটা উল্টা হয়ে গেছে, এটা ওই দিকে হবে। যাই হোক, আমরা ইয়ে করি। কামড় দিলে কি করছে? কামড় দিছি। এদিকে হবে ডায়োড। ভেতর দিকে তো দেখেন এটা হচ্ছে ডায়োড। সামনে এমনি হলে কেউ তো দেখবে না, দেখতে পাচ্ছি। দেখেন কোনো ভ্যালু দেখা যাচ্ছে? ভূতের মতো দাঁড়ে কামড় দিলে। না, দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এটা ক্যাথোড, এটা অ্যানোড। তো অ্যানোড ক্যাথোড আমরা এইভাবে বসাবো, এইদিকে বসাবো। অ্যানোডটা স্যার মিটারের নেগেটিভ প্রোবটা হ্যাঁ। দিয়েছে। এটা আসবে কোথা থেকে? এই ড্রেন থেকে, তাই না? ড্রেন আর সোর্স যেখানে শর্ট আছে সেখানে যাবে, এখানে বসাই দিলাম। ড্রেন আর হচ্ছে সোর্স। ওকে, এবার হচ্ছে বাকি আছে কি? ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর, ক্যাপাসিটর কই? এখানে ক্যাপাসিটর হচ্ছে আমাদের একটা প্রান্ত, এই ডায়োডের এই প্রান্তে যাবে। তো এখান থেকে আমরা একটা ওয়্যার দিয়ে শর্ট করে দিই, হয়ে গেল। এরপর আছে লোড রেজিস্টর, এখান থেকে ক্যাপাসিটর থেকে একটা রেজিস্টর। লোড রেজিস্টর, বাকিগুলো সব গ্রাউন্ডে যাবে। এখান থেকে এখানে গ্রাউন্ড, আবার হচ্ছে এইখান থেকে এখানে হচ্ছে গ্রাউন্ড। এটা কি স্যার সোর্স থেকে গ্রাউন্ড করলে? হ্যাঁ, দেখেন এই যে এটা এটা হচ্ছে জাস্ট এখানে রাখছি, গ্রাউন্ড রাখছি আগে, এটা আসে না এখন। আর এটা হচ্ছে সোর্স, সোর্সটাও গ্রাউন্ডে যাবে। সোর্সটা গ্রাউন্ডে সেটাই জানার বলছি। জন্য আমাদের হচ্ছে ওয়্যারগুলো সব Capacitor। কাটা হয়েছে। না, দেখে আমি কাপড় নিয়ে আসি দাঁড়ান। এখানে কেবল আছে, কেবল। এগুলো হবে না তো? এই যে এটা যাবে কোথায়? এটা গ্রাউন্ডে যাবে। Ground এ যাবে, সোর্সটা source টা। গ্রাউন্ডে। আমি গ্রাউন্ড এখানে নিয়ে আসি, সবগুলো গ্রাউন্ড এখানে নিয়ে আসছি না, জি স্যার। তো গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। এখন এই যে গেট আছে যেটা, এই গেটে থেকে একটা 10 কিলো ওহমস রেজিস্টার গ্রাউন্ডে আসছে, এই যে রেজিস্টারটা এই যে গ্রাউন্ডে, ঠিক আছে, আসছে। এখন আমি এই যে গেটে যা আছে, গেটে একটা সিগন্যাল দেবো 100 কিলো ওহমস, 100 ওহমস রেজিস্টারের মাধ্যমে। একটা রেজিস্টার ছিল এখানে, এই যে ও এই যে এটার সাথে তারপরে এই হচ্ছে রেজিস্টার। আমি এখান থেকে গ্রাউন্ড এখানে জাস্ট বসাই দিই, না গ্রাউন্ড না, এখানে জাস্ট বসাই দিই, এখান থেকে একটা সিগন্যাল যাবে। সিগন্যাল যাবে। হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা কানেকশন করে দিই। দেখেন এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো আমরা হচ্ছে ভোল্টেজ টেমে যাবো। এটা যে গ্রাউন্ডে তো এটা না, হ্যাঁ, এই যে এইখান থেকে এই রেজিস্টারে সেখানে গ্রাউন্ড হয়ে গেছে। দেখেন আমাদের ভোল্টেজ কত এখানে আছে, একটু দেখি।
কত আছে 12.2। 12.2 আর আমাদের সিগন্যাল তো এখানে জেনারেট করা আছে, দেখেন সিগন্যাল 200 কিলোহার্টজ দেওয়া আছে, পিক টু পিক 10 ভোল্ট, এরপর হচ্ছে অফসেট 0, এরপর ফেজ 0, ডিউটি সাইকেল 8% দেওয়া আছে। আমরা এটা কম বেশি করতে পারবো এখান থেকে, ঠিক আছে। মাঝখানে রাখি আপাতত। এখন হচ্ছে আমরা সাপ্লাই দিব। সাপ্লাই দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে পজিটিভ দিব ইন্ডাক্টরে, আর নেগেটিভ গ্রাউন্ড, যে কোনো একটা গ্রাউন্ডের এখানে দিব, গ্রাউন্ড দিলাম। আর সিগন্যালটা দিব হচ্ছে আমরা এই যে এখানে। এখন হচ্ছে আমরা আউটপুট মেজার করব। 200 ভোল্টের এখানে রাখলাম যাতে হচ্ছে বেশি হলেও মেজার করা যায়, বোঝা যায়। আউটপুট তো আসে না। কোনো একটা সমস্যা হয়েছে, কোথায় আউটপুট চ্যানেল দেওয়া আছে, এখানে ভোল্টেজ দেওয়া আছে। স্যার সেদিন যে বানালেন আমাদের সাথে এটাই হ্যাঁ, মসফেটটা একটু চেঞ্জ করে দেখেন। না মসফেট আগে ক্লাসে করছে না, একই তো। ভাইয়ের ওটা শুধু ঠিক আছে। আচ্ছা, এটা এদিকে দিই। ওখানে কি ভোল্টেজটা মেজার করি। ঠিক আছে এখন ঠিক আছে। এখন যে ডিউটি সাইকেলটা বাড়ান, 12 থেকে 18 এর পড়বে দেখেন এই যে 25 পর্যন্ত চলে এসছে, এটা পারবে কম লোক আমার কমে গেছে একদম। ওই যে ডিউটি সাইকেল 100 এসছে, কমাইতে আর একটু কমান। এখন তো স্যার তুমি পারবো না, সবাই পারবো। ঠিক আছে, সর্বোচ্চ। দুটি আসে। তো এই যে এখানে 50% রাখেন ডিউটি সাইকেলটা, 50% রেখে আমাদের ভোল্টেজ আসছে কত, 19 ভোল্টের মতো আসছে। আর আমাদের সাপ্লাই ভোল্টেজ কত ছিল, 12 12 12.2 ভোল্ট। না 12 ভোল্টই দেখেন এই যে এখানে 12 ভোল্ট। আচ্ছা 12। আমাদের ইনপুটে যে আমাদের আইডিয়াল কেস আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, বি আউটপুট ইকুয়াল টু বি ইন বাই কে। টিটি সেল কত ছিলাম আমি 50%, বিন কত 12, 1 মাইনাস 50% মানে 0.5, 12 বা 0.5 24 হওয়ার কথা ছিল, বাট আমাদের আসছে কত 19 19.1 ভোল্ট। তো এইটুকু লস আমাদের হচ্ছে 5 ভোল্টের মতো লস আছে, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সার্কিটের জন্য এরকম হয়ে থাকে আর কি, বুঝতে পারছেন। তো এখনও এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বোঝেন না এরকম হয়েছে কিনা, আছে কিনা। স্যার এখানে যে সিগন্যালটা দিলাম, হুম, এই সিগন্যালটা এটা কি কিসের মাধ্যমে জেনারেট হচ্ছে? এটা হচ্ছে ফাংশন জেনারেটরের মাধ্যমে জেনারেট হয়েছে। এটা হচ্ছে পিডাব্লিউএম সিগন্যাল, পালস ওয়েট মডুলেশন, যেটা হচ্ছে ওয়াইডটা আমরা কম বেশি করতে পারতেছি। তাই এখানে হচ্ছে আমাদের ডিউটি সাইকেলটা পার্সেন্ট নির্দেশ করে 50%, মানে 50% পজিটিভ 50% নেগেটিভ পুরো সাইকেলের মধ্যে। আমরা যদি এটা আর একটু বাড়াই, আর কত আছে 80%, মানে 80% হাই, বাকি 20% হচ্ছে লো। আমরা যদি আর কমাই তাহলে হচ্ছে এখানে দেখাচ্ছে 20% হাই, বাকি 80% লো, এরকম। তো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এদের ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে ভোল্টেজটা কম বেশি হয়। যদি ডিউটি সাইকেল আমরা 20% দিতাম, 0.2 হইতো, এখানে 0.2 হলে এখানে 0.8 হতো, 0.8 ভোল্টেজ আর কমে যেত, তাই না? এই তো